হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা দরকার। আমরা খাদ্য হিসাবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। এর মধ্যে কিছু কিছু খাদ্য রয়েছে আমাদের শরীরের জন্য উপকারী, আবার কিছু কিছু খাদ্য রয়েছে আমাদের দেহের জন্য ক্ষতিকর। কিছু কিছু খাদ্য রয়েছে যেগুলোর সাথে সাথেই শরীরে রিয়েক্ট করে এবং আমরা ক্ষতিটা দেখতে পারি। আবার কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আস্তে আস্তে আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে এবং ক্ষতিগুলো আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পারি না। কিছু কিছু খাবার রয়েছে যার কিছু অংশ আমাদের জন্য উপকারী, তবে কিছু কিছু অংশ আমাদের জন্য ক্ষতিকর। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে প্রচলিত বেশ কিছু খাবার সম্পর্কে, যে খাবারগুলো আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি মৃত্যুও হতে পারে। আবার কিছু কিছু খাবার রয়েছে যার কোনো কোনো অংশ আমাদের জন্য উপকারী, আবার কিছু কিছু অংশ আমাদের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর সাথে আছে আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। বাংলাদেশে প্রচলিত কিছু খাবারের ক্ষতিকর দিক। পটকা মাছ। বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া সহ বেশ কিছু দেশের মানুষের কাছে পটকা মাছ বা পাফার ফিশ বেশ জনপ্রিয় একটি মাছ। কিন্তু এই মাছটি সঠিকভাবে প্রসেস করা সম্ভব না হলে সেটি কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর শরীরে থাকে বিষাক্ত টিউরোটক্সিন নামক উপাদান, যা সাইনাইডের তুলনায় বহুগুণ বেশি কার্যকর। এই মাছ খাওয়ার আগে দক্ষতার সঙ্গে মাছের শরীর থেকে বিষাক্ত অংশটি আলাদা করে ফেলতে হবে। এমনিতে মাছটি হয়তো ক্ষতিকর নয়, কিন্তু বিষাক্ত অংশটি কোনোভাবে মাছের শরীরে রয়ে গেলে আর তা মানুষের পাকস্থলীতে গেলে অল্পক্ষণের মধ্যে এটা মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে, এমনকি মৃত্যু ঘটাতে পারে। মাশরুম। বিশ্বের অনেক দেশেই মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাশরুম রক্তচাপ কমাতে, টিউমার কোষের বিরুদ্ধে, বহুমূত্র রোগীদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে, বাত ব্যথার মতো রোগীদের বিরুদ্ধে উপকারী বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে প্রকৃতিতে মাশরুমের হাজার হাজার জাত রয়েছে এবং এগুলো অনেকগুলোই মানব দেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন শুধু উত্তর আমেরিকাতেই মাশরুমের 10,000-এর বেশি প্রজাতি রয়েছে। খাবার হিসাবে গ্রহণ করলে এগুলোর 20% মানুষকে অসুস্থ করে দিতে পারে, আর শতকরা 1% তাৎক্ষণিকভাবে মানুষকে মেরে ফেলতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের মাশরুম চাষ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশেই পাওয়া যায় মাশরুমের এমন অনেক জাত। এদের মধ্যে কিছু কিছু মাশরুম বেশ ক্ষতিকর, যেমন বুনো মাশরুম অনেক সময় শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। পরিচিত জাতের বাইরে অন্য মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ মাশরুম শরীরের জন্য উপকারী হলেও সব সময় সব প্রজাতির মাশরুম শরীরের জন্য উপকারী নয়, বরং এটি মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিশেষ করে ব্যাঙের ছাতা নামে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে, যা লিভার, কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। খেসারি ডাল। বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকেই খাদ্য তালিকায় খেসারির ডাল রেখে থাকেন। বিশেষজ্ঞরা বলেছেন এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে। এই অ্যাসিড নিউরোল্যাথারিজম বা স্নায়বিক পঙ্গুতা তৈরি করতে পারে। এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করেই দেখা যায়।
এতে করে হাঁটতে গিয়ে অসুবিধা এবং অসহ্য যন্ত্রণা হওয়া কিংবা পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বেশি দিন ধরে খেসারির ডাল খেতেই থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকোঅ্যালকালয়েড নামের এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদান জন্ম হতে পারে। অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডেও এই উপাদান থাকতে পারে। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাদ তৈরি হয় সেখানে এই উপাদান বেশি থাকে। এই গ্লাইকোঅ্যালকালয়েড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমায়ও চলে যেতে পারেন। বলা হয়ে থাকে কেউ কোনোভাবে 3 থেকে 6 মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে। টমেটো গাছের পাতা এবং কাণ্ডের অ্যালকালাই থাকে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা টমেটোর ভিতরে এই উপাদান থাকে বলে মনে করা হয়। এই কারণে ভালো করে রান্না না করে কাঁচা টমেটো খাওয়া উচিত নয়, কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেয়ে ফেললে যে কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। কাঁচা টমেটো খেয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কাজু বাদামের 2টি জাত রয়েছে, একটি মিষ্টি, অপরটি তিতকুটে। বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো কাজু বাদামের ভেতরে সাইনোজেনিক গ্লাইকোসাইড নামের একটি বিষাক্ত উপাদান থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, কারণ তা শরীরের হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। কাঁচা অবস্থায় তেতো কাজু বাদাম খাওয়া একেবারেই উচিত নয়। বলা হয় প্রতিটা তেতো কাজু বাদামের ভিতরে 6 মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড থাকে। কারো শরীরে 100 মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড প্রবেশ করলে তা তার মৃত্যুর জন্য যথেষ্ট হতে পারে। আপেল আসলে ঠিক আপেল নয়। আপেলের বিচির ভিতরে খানিকটা পরিমাণে সায়ানাইড থাকে, ফলে কারো শরীরের ভেতর যদি বেশি পরিমাণে আপেলের বিচি বা বিচির নির্যাস প্রবেশ করে তাহলে তা তাকে মেরে ফেলার মতো সায়ানাইড তৈরি করতে পারে। সায়ানাইড হলো একটি মারাত্মক ধরনের বিষ। অনেক সময় অনেকে আপেলের জুস তৈরি করে খান। তখন যদি অনেকগুলো বিচি সহ আপেলের জুস তৈরি করা হয় তাহলে বিচির কারণে ওই জুস মারাত্মক বিষাক্ত হতে পারে। তবে বিচি বাদ দিলে আপেলের বাকি অংশে অনেক পুষ্টি রয়েছে। কাঁচা মধু। মৌমাছির চাক ভাঙা তাজা মধু সংগ্রহ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন পাস্তুরায়িত করা হয়নি এমন কাঁচা মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ কাঁচা মধুর মধ্যে অনেক বিষাক্ত উপাদান থাকতে পারে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এমন মধু খাওয়ার ফলে ঘোর ঘোর ভাব আসা, দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি করার মতো সমস্যা তৈরি হতে পারে। কাঁচা মধুর ভেতরে গ্রায়োনোটক্সিন নামের একটি উপাদান থাকে। এর 1 চামচ পেটে গেলে হালকাভাবে এসব লক্ষণ দেখা দিতে পারে, কিন্তু বেশি খাওয়া হলে সেটার ফলাফল হতে পারে মারাত্মক। তাই বিশেষজ্ঞরা বলেছেন কাঁচা মধু না খেয়ে সেটাকে প্রক্রিয়াজাত করে খাওয়ার জন্য। বিশেষ করে এটা নিশ্চিত করতে হবে যে সেই মধুর ভিতরে যেন মৌমাছির চাকের বা মৌমাছির কোনো অংশ না থাকে। মটরশুঁটি ও সিমের বিচি। বাংলাদেশে মটরশুঁটি ও সিমের বিচি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সিমের বিচি অবশ্য সারা বিশ্বেই একটি জনপ্রিয় খাবার। মটরশুঁটি ও সিমের মধ্যে ফাইটোহেমাগ্লুটিনিন নামের একটা পদার্থ থাকে, যা অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ কারণে রান্নার আগে মটরশুঁটি ও সিমের বিচি অবশ্যই 15 মিনিট ধরে পানিতে সেদ্ধ করে সেই পানি ফেলে দিয়ে আবার রান্না করতে হবে। কামরাঙ্গা এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। সাধারণ মানুষ এটি খেলে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের কিডনির সমস্যা আছে বা স্নায়ুতন্ত্রের সমস্যা আছে তাদের জন্য এই ফলটি মারাত্মক ক্ষতিকর। কচু।
কচু বাংলাদেশের একটি সবজি এবং এর পাতা শাক হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কচু গাছ যদি ছায়ায় জন্মে বা বড় হয় তাহলে এর মধ্যে এমন একটি কম্পোনেন্ট তৈরি হয় যা অনেকের জন্য অ্যালার্জি তৈরি করতে পারে। ফলে কচু খেলে তাদের চুলকানি হয়, গলা ফুলে যায়। এর কারণ হলো কচুতে রয়েছে প্রচুর পরিমাণ অক্সালেট। অনেক সময় এতে করে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। কচু জাতীয় জিনিস খেতে হলে সঙ্গে লেবু খেতে হবে, সেটা কচুর অক্সালেটের সঙ্গে সমন্বয়ের কাজ করে। আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।